আমি যদি আবার ফিরে যেতে পারতাম আমার মায়ের কোলে, সেই ছোট্টবেলার মতো অসুস্থ থাকলে আমার আম্মু আমার আদর করত, যত্ন করত। মায়ের ভালোবাসার কমতি নেই, কিন্তু অসুস্থর সময় কেন জানি না ভালোবাসাটা হয়তো আরো বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। এই যে সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছিলাম। অবশ্য সকালে আমি পরোটা বানিয়েছিলাম আর সাথে দুধ চা, তো সেটা একদম সকালে আমরা খেয়ে নিয়েছিলাম। তো পরে বাসায় মেহমান আসছিল, তো মেহমানের জন্য নাস্তা বানিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, কিন্তু এই খাবারটা আমার ছোট আব্বাজানকে দিয়েছিলাম, নুডলস আর সাথে দুধ দিয়েছিলাম খেতে। তো নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে শরীরটা খারাপ বলে আর ছেলের মাদ্রাসায় গেলাম না, শুধু বড় ছেলেকে আমার হাজবেন্ড দিয়ে আসছিল। তো আমার ছেলেও চলে আসছে, তো দুই ভাই মিলে বাইরে যাচ্ছে খেলাধুলা করার জন্য। আমার ছোট আব্বাজান জিজ্ঞেস করছে যে আমি কি এই জুতা জোড়া পরে যাবো কিনা, তো আমি বললাম যে যাও। আমি বলে দিছিলাম যে বালি ধরো না, বলছে ঠিক আছে ধরবো না বালি। তো ওদের পাঠিয়ে দিয়ে দরজা আমি চাপিয়ে দিয়ে রান্না করার জন্য চলে আসলাম। আমি আজকে এই যে লাল শাক ভাজি করব, ছোট মাছ দিয়ে লাল শাক রান্না করব আর সাথে ছুরি মাছ রান্না করব। ছুরি মাছটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, এমনকি আমিও পছন্দ করি। লাল শাকটা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। পাশের চুলে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে হলুদ মরিচটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য। খুব ভালো করে কষালে কিন্তু অনেক বেশি মজা হয় যে কোনো রান্না। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো অবশ্য আমি খুব ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম। তো এগুলো কিন্তু কাঁচাই রান্না করতে হয়, ভেজে নিতে হয় না। তো কাঁচাই এর জন্য আমি একটু কষিয়ে নিলাম। তো ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই মাছটা কিন্তু শুটকি করে, শুটকি খেলেও কিন্তু অনেক মজা হয় শুটকিটাও। তো এটা কিন্তু একদম তাজা মাছ, এটা সাগরের মাছ, এই মাছটা ভীষণ মজা। তো ওখানে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। আমি একটু গরম পানি দিয়েছি, কারণ আমি সবসময় রান্নার ভিতরে বেশিরভাগ সময় গরম পানিটাই ব্যবহার করি। তো এইদিকে আমার লাল শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পানিটা খুব ভালো করে টানিয়ে নিয়েছি। এখন আমি লাল শাকটা বাগার দিয়ে নেবো। আর এদিকে মাছগুলো প্রায় হয়ে গেছে, ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব। তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু হালকা করে নেড়ে চেড়ে দিলাম। ভালো করে নাড়লে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। এখন কিছুক্ষণ রান্না করে নেব একদম ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে লাল শাকগুলো আমি একটু বাগার দিয়ে দিচ্ছি। লাল শাকের পানিটা একদম খুব ভালো করে টেনে গেছে। আর এদিকে আমার ধনিয়া পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। আর পাশের চুলায় আমি এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর লাল শাকগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লাল শাকটা পরে বাগার দিলে খেতে বেশি মজা হয়। আমি মাঝে মধ্যে তাড়াহুড়া করার জন্য খুব তাড়াতাড়ি একসাথে দিয়ে দিই অনেক সময়। শাকটা একসাথে না দিয়ে পরে এইভাবে বাগার দিলেই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর লাল শাকটাও কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমি আবার লাল শাক রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ভাজাটা হয়ে গেছে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে লাল শাকগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলো রান্না করব, তাই লাল শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। শাকগুলো সব দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এই শাকের সাথে কিন্তু আমি চাপলি মাছ দিব। তো চাপলি মাছটা আমি একটু ভেজে নিয়েছিলাম, তো পরে এই জন্য দিয়ে দেব। তাই শাকগুলো আগে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। আর ঝোলটা ভালো করে টেনে গেলে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো প্রথম যে কথাটা বললাম, যদি আরেকবার সুযোগ পেতাম তাহলে মায়ের কোলে ফিরে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এই যে দেখেন এখন অসুস্থ, তারপরও কিন্তু সংসারের কাজ, বাচ্চা সামলানো, রান্না বান্না সবই কিন্তু করতে হয়। আর যখন মায়ের কোলে ছিলাম এই সময়টা অনেক যত্ন করে আগলে রাখতো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।